মাসের হাকিকত হলো নবী আমার বলেন রমজান সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনা থেকে মানুষ বিরত থাকবে। স্ত্রী হালাল স্ত্রীর সাথে স্ত্রীর সহবাস থেকে নিজেকে বিরত রাখবে। অন্যায় অশ্লীল গীবত পরনিন্দা সমস্ত ফাহিশা গুনাহের কাজ থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বিরত থাকার নাম হলো সিয়াম। রোজা কাকে বলা হয়? সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিবের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত গুনাহ থেকে বিরত থাকতে হবে। নিজের স্ত্রী হালাল স্ত্রীর সাথেও সহবাস করা যাবে না, এর নাম হলো রোজা। এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ আমার বলেছেন এই রোজা যদি তোমরা এইভাবে ধারণ করতে পারো, সিয়াম সাধনা করতে পারো, মান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান। যারা এই রমজানকে ইহতিসাবের সহিত, গণনার সহিত, ঈমানের সহিত তোমরা রাখতে পারো, আমি আল্লাহর নবী ঘোষণা করলাম তোমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। অতএব বোঝা গেল আমরা যদি সিয়ামের হকগুলো আদায় করতে পারি, সারাটি জীবন আমরা শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ করে থাকি, আমার আল্লাহ আমাদের জীবনের সমস্ত পাপ দূর করে দিয়ে, মোচন করে দিয়ে আল্লাহ আমাদের মাসুম করে দেবে। এক হাদিসে আছে হযরত ওমর ফারুক থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী রোজার শেষে ঈদুল ফিতরের দিন বয়ান করতেছেন ঈদের ময়দানে। আজকে আমরা যেটা এখানে উপস্থিত আছি ঈদের ময়দানে নবীজি বক্তব্য দিচ্ছেন খুতবার ভিতরে। আমরা সারাটি মাস রোজা রেখেছি, সিয়াম সাধনা করেছি, তারাবির নামাজ আমরা যারা আদায় করেছি, আমরা যারা সকালে ফজর আদায় করেছি, এখানে আমরা ঈদের নামাজ পড়তে আসছি। ঈদের নামাজ পড়ে বাড়িতে যখন যাব, আমি নবী ঘোষণা করলাম সে যেন আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে সে তার বাড়িতে পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলি। তার মানে মাহে রমজান মাস আমরা পেয়েছি, সিয়াম সাধনা করেছি, তারাবির নামাজ পড়েছি, গুনাহ করি নাই, সদকা ফিতর আদায় করে যখন আমরা ঈদের নামাজ পড়তে যাব, ঈদের নামাজ পড়ে যখন বাড়িতে আসবো, আল্লাহ নবীর ঘোষণা আমরা নিষ্পাপ হয়ে যার বাড়িতে ফিরবো। সুবহানাল্লাহ। অতএব এই মাহে রমজান যারা আমরা হেলায় খেলায় চলে যাচ্ছে, তাদের মধ্যে দুর্ভাগ্য পৃথিবীতে আর কারো নাই। তাদের কপাল পোড়া, তারা ধ্বংসশীল, তারা জাহান্নামী। নবী আমার বলেছেন যারা রমজান মাস পেল অথচ তাদের নিজেদের গুনাহ মাফ করে নিতে পারলো না, তারা ধ্বংস হোক, তারা জাহান্নামী, তাদের কপাল পুড়ে গেছে, তাদের মতো হতভাগা পৃথিবীর বুকে আর কেউ নাই। অতএব আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমাদের রোজা ভাঙা যাবে যদি কেউ একটা রোজা ইচ্ছাকৃতভাবে কেউ ভঙ্গ করে। নবী আমার বলেন 60টা রোজা 60টা দিন একাধারে কাফারা দিতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমরা একদিন নবীজির সামনে বয়ান শুনতেছিলাম, হঠাৎ করে নবীজির এক সাহাবা এসে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমাকে ধ্বংস করে ফেলেছি, আমি আমাকে জাহান্নামী করে ফেলেছি, আমার এখন কি উপায় হবে? তাড়াতাড়ি আমাকে বাতা দেন, আমি এখন কি করব? আমি তো ধ্বংস হয়ে গেছি। নবীজি বললেন কি করেছো, কি করেছো বলো? সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে আমি আমাকে ধ্বংস করেছি, আমি রোজা অবস্থা। এই রমজান মাসের ঘটনা। নবীজির চোখ চেহারা মোবারক মলিন হয়ে গেল, তুমি কি করেছো? সাহাবারা সবাই রাগান্বিত হয়ে গেল। নবীর
অমান্য কাজ করেছে সাহাবা, নবীজি পেরেশান, কিভাবে আমার সাহাবা এই কাজ করলো। এমন অবস্থায় যদি সে মারা যায়, জাহান্নাম ছাড়া তার কোনো গতি থাকবে না। সাহাবাকে বলল, ও আমার প্রাণের সাহাবা, এমন একটি কাজ তুমি করে ফেলেছো, এর পরিবর্তে তোমাকে ফিদিয়া দিতে হবে। কমপক্ষে 60টা দিন 60টা রোজা তোমাকে এই মাসের পরে রোজা রাখতে হবে। তুমি কি পারবা? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ক্ষমতা আমার নাই। একাধারে 60টা রোজা রাখা আমি এই অধমের যোগ্যতা নাই, সেই শক্তি আমার নাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, কি বলো? তাহলে 60 জন ইয়াতীম মিসকিনকে তোমাকে পেট করে খাওয়াতে হবে, পারবে নাকি? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ক্ষমতাও আমার নাই। আমি 3 দিন পর পর একদিন পেট পুড়ে খাই, এরকম নাজেহাল অবস্থা আমার গরীব সাহাবী। আমি 60 জনকে খাওয়াতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, কি বলো? তাহলে কি করা যায়? এমন তো অবস্থায় এক সাহাবী নবীজির সামনে একটা ঝুড়ি ভর্তি করে খেজুর হাদিয়া দিলেন। ওই খেজুরের হাদিয়াটা নিয়ে ওই সাহাবাকে বললেন, এই ধরো, তুমি নাও, এই খেজুরগুলো 60টা মিসকিনকে তুমি খাওয়াবা, তাহলেই তোমার ফিদিয়া আদায় হয়ে যাবে। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জন্মেও এত খেজুর আমি একসাথে কোনদিন হাদিয়া পাই নাই। আমি তো গরিব, আমার ঘরে তো খানা পিনা নাই, এটা আমি যদি বক্ষণ করি তাহলে কি জায়েজ হবে নাকি? নবীজি দেখলেন, হ্যাঁ, সত্য কথা বলেছে, তুমি তো এতিম, তুমি তো মিসকিন, ওকে ঠিক আছে, তুমি নিজেই বক্ষণ করিও। আল্লাহর কাছে উপস্থিত সাহাবাদের নিয়ে তওবা করে খালেস নিয়তে ফিরে আসার জন্য তওবা শিখালেন। তোমরা যত ভুল করবা, ওই ভুল যেন বারবার করো না। উপস্থিত সাহাবাদের সাথে সকলে ইস্তেগফারে শরীক হয়ে গেলেন। ইস্তেগফার, ক্ষমা চেয়ে আল্লাহর পক্ষ থেকে সাহাবার উদ্দেশ্য করে হযরত জিবরাইল নবীজির কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবার তাওবা আল্লাহ কবুল করেছে। এমন ঘটনা সাহাবাদের ভিতরে ঘটতো, কিন্তু তাদের পেরেশানি এমন ছিল, আর কোনো কাজ তাদের দ্বারা হতো না। কখন মাপ নেব, কখন ক্ষমা নেব, তারপরে সামনের কাজ হবে। অথচ আমরা হেলায় খেলায় রোজা মানতেছি। গত পরশুদিন এক যুবক 1 বছর হলো বিয়ে করছে, সেহরি খেয়ে ফজরের নামাজও পড়ছে, বাড়িতে যাইয়া স্ত্রীর সাথে ঘুমাইছে, শয়তান তো জেন্দা, ওই তো শয়তান হয়ে গেছে। তাগড়া যুবক, তুমি খানা পিনা করে যদি স্ত্রীর সাথে শোও, শাহবাসের মন তো চাইবে, শাহবাস করে ফেলেছে। আমাকে এসে বলতেছে, হুজুর এখন কি করা যায়? এরকম ঘটনা অহরহ ঘটতেছে। হুজুর রোজা তো ভাঙছি, আর পেট ভরে খাওয়া দাওয়া। মাসলা হলো, রোজা যদি ভঙ্গ হয়েও যায় কোনো কারণবশত, আর খানা পিনা করা যাবে না, সন্ধ্যা পর্যন্ত ওই উপবাস থাকতে হবে, কিছু খাওয়া যাবে না। আমার কথা, মাহে রমজান মাসে একজন বালেক বালেকা আকলমান মুসলমান কোনদিন সুবে সাদেক থেকে অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিছু খাইতে পারবে না, খাওয়া হারাম। সে যে রোজা ভঙ্গ করলে কাফারা ফিদিয়া দিতে হবে, 60টা রোজা কাটা রাখতে হবে, অতএব 60 জন মিসকিনকে পানাহার করাইতে হবে। এই দুটি করতেই হবে। এজন্য রোজার হাকিকত আজকে আমরা ভুলে গেছি। আল্লাহ আমাদের যে রোজা দান করেছেন, কি জন্য বলেন তো? রোজা কি জন্য দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম, আল্লাহর ভয় যেন আমাদের সৃষ্টি হয়। এই মাসটা আমরা নিজেকে সংযম রেখে গুনাহ থেকে যেমন বিরত থাকতেছি, এই মাহে রমজানের রোজা রেখে আমরা যেমন মিথ্যা বাদ দিয়েছি,
গুনাহ করা বাদ দিয়েছি, এই যে বেশি বেশি আমল করতেছি, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতেছি, এইটার ধারাবাহিকতা সামনে 11টা মাস আমাদের করতে হবে। এটাই হলো রমজানের হাকিকত শিক্ষা। রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন করেন নাই, সহজ করে দিয়েছেন। কি বলেন? সূরা বাকারার 183 নম্বর আয়াত ভালো করে পড়ে দেখবেন, ওখানে আছে আল্লাহ আমাদেরকে রোজা কঠিন করে দেন নাই, সহজ করে দিয়েছেন, আমরা নিজেরাই কঠিন করে নিচ্ছি। কয়েকটা কারণে রোজা ভাঙা যায় আছে। কয়টা কারণে? 7 জায়গায় 7টা কারণে রোজা মানে ভাঙ্গা যাবে, মানে রোজা না রাখা যাবে 7 জায়গায়। 1 নম্বর মুসাফির অবস্থা। 1 নম্বর কি? মুসাফির অবস্থা। 2 নম্বর রোগ বৃদ্ধি বেশি হওয়ার আশঙ্কা থাকলে। এমন রোগ হয়েছে যদি আমি ওষুধ 3 বেলা না খাই আমার রোগ আরো বৃদ্ধি পাবে, এমন তো অবস্থায় আল্লাহ মারিজন কুরআনুল কারীমে আল্লাহ বললেন সফর এবং অসুস্থ অবস্থায় রোজা কাজা করা যায়, ভাঙ্গা যায়, কিন্তু পরবর্তীতে যখন সুস্থ হবেন পরে আদায় করে নিতে হবে। এটা কিন্তু আবার ফরজ। অনেকে আছে দেখবেন রোজা ভাঙতে সারা বছরের খবর নাই। মাহে রমজানের রোজা যদি আপনি না রাখতে পারেন, 7টা বিষয় আমি বলবো, কিন্তু পরবর্তীতে এই রোজা কাজা আদায় করে দিতে হবে। 1 নম্বর মুসাফির অবস্থায়। 2 নম্বর রোগ বৃদ্ধি বেশি হওয়ার আশঙ্কা থাকলে রোজা ভাঙতে পারবেন। 3 নম্বর গর্ভের সন্তানের ক্ষতির আশঙ্কা হলে, আমার মায়েদের পেটে গর্ভ সন্তান যখন 8 মাস হয়, 8 মাসের পর 8, 9, 10 এই 3টা মাস মায়েদের কষ্ট বেশি হয়। রোজা থাকা অবস্থায় যদি সন্তানের গর্ভ অবস্থায় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে রোজা ভাঙা যাবে। 4 নম্বর এমন তৃষ্ণা ক্ষুধা হয় যাতে মৃত্যুর আশঙ্কা হয়ে যায়। কিছু কিছু মুরব্বী আছে দেখবেন সারাদিন মাঠে ক্লান্ত পরিশ্রম করতে করতে জিহ্বা সামনে বেয়ে আসতেছে, মরণ অবস্থায় মৃত্যু পায় হয়ে যাবে, একেবারে লাজুক অবস্থা, তখন রোজা ভাঙা যাবে। 5 নম্বর শক্তিহীন বৃদ্ধ হলে, মানে বুড়া মানুষের জন্য রোজা কিন্তু ফরজ নয়। 6 নম্বর কোন রোজাদারকে সাপে ধ্বংসন করলে, রোজা থাকা অবস্থায় যদি সাপ ধ্বংসন করে তাহলে রোজা ভাঙা যায় আছে। আর 7 নম্বর হলো মেয়েদের হায়েস এবং নেফাস কালীন সময় যতদিন থাকবে ততদিন রোজা ভাঙা যায়। যেমন মাসিক হয় 7 দিন, কারো কারো 3 দিন, কারো কারো 10 দিন। মা বোনেরা, এই রোজা অবস্থায় রোজা যেই কয়দিন আপনার হায়েস থাকবে মনে রাখতে হবে, সামনে মাস যাওয়ার পরে ওই রোজাগুলোর কাজ আদায় করতে হবে। এই 7টি ছাড়া আর কোনো অবস্থায় রোজা ভাঙা জায়েজ নাই। রোজা যদি ভেঙে যায় তাহলে কাফারা সহ ফিদিয়া সহ পরবর্তীতে আমাদের কাজ আদায় করতে হবে। মুসলমান ভাইরা আমার, মাহে রমজান মাস চলে যাচ্ছে। এই মাসের এত বরকত কেন? এই মাসের এত মর্যাদা কেন? এই মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায় কেন? এই মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের অন্য মাসের ফরজ আমলের সওয়াব কেন? এই মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব কেন আল্লাহ দেয়? এর পিছনে একটাই ঘটনা। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের এত দাম হওয়ার একটাই কারণ, আমি এই মাসে শাহরু রমাদান এমন একটি মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্যই এই মাসের এত দাম। এই কোরআন আমাদের মাঝে আছে না নাই? আজকে আমাদের কোরআন আমাদের ঘর ঘরে সাজানো আছে, তাকের ভিতরে সাজানো, ড্রয়িং রুমে উপর স্থানে আমরা রেখে দিয়েছি সুন্দর করে গেলাপ করে। এমনও আছে মুসলমান সারাটি বছর যায় ওই কোরআন ওখান থেকে বের করে একটা আয়াত কোরআন তেলাওয়াত করে না।
91% মুসলমানের দেশ আমাদের এই বাংলাদেশ। যেই মাসে এত বরকত, এই মাসে কোরআন নাজিল হওয়ার জন্য যদি এত বরকত হয়ে থাকে, ওই কোরআন আমাদের ঘরে ঘরে থাকে, অথচ ওই কোরআন আমরা পড়ি না, ওই কোরআন আমরা বোঝার চেষ্টা করি না, ওই কোরআন অনুযায়ী আমাদের জীবন চলার জন্য আমরা কোনোদিন চেষ্টা করি না। অথচ কোরআন নাজিল করা হয়েছে কেবল লিল ইনসান, মানুষের হেদায়েতের জন্য, মানুষের জন্য। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষ। অতএব আমরা যারা মুসলমান, এই কোরআন আমাদের অধ্যয়ন করতে হবে। কথা বলেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ সূরা মুজাম্মিলের ভিতরে বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দীরা, আমি তোমাদের উপর যে কোরআনটা দুনিয়ায় প্রেরণ করেছি, ওই কোরআন আমি তাকে সাজানোর জন্য পাঠাই নাই, সুন্দর করে গেলাপে সাজাইয়া রাখার জন্য আমি পাঠাই নাই। আমি ওই কোরআন তোমাদেরকে দিয়েছি তিলাওয়াত করার জন্য, বোঝার জন্য, অনুধাবন করার জন্য, অধ্যয়ন করার জন্য। ঠিক কিনা বলেন? মন খারাপ করবেন না। আমরা এখানে যারা আছি, কয়জন কোরআন করতেছে আমরা এই মাসে? হাত তুললে বললে অর্ধেকের বেশি হাত তুলবে না। অথচ আমরা যে নবীর উম্মত, নবী হাদিস শরীফে বয়ান করেন, আমি প্রত্যেকটা মাহে রমজানে 2 বার করে কোরআন খতম দিয়েছি দিনের বেলা। রাত্রে তো লাইলাতুল কি বলে কিয়ামুল লাইল করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, পা ফুলে গেছে কোরআন তেলাওয়াত করতে করতে। আর হযরত জিবরাইলকে সাথে নিয়ে নবীজি তেলাওয়াত করেছেন, হযরত জিবরাইল শুনেছেন, জিবরাইল পড়েছেন, নবীজি শুনেছেন। এরকম 2 বার নবীজি এই মাসে কোরআন খতম করেছে। সুবহানাল্লাহ। অথচ আমরা কোরআন পড়ি না, কোরআনের মহব্বত আমাদের ভিতরে নাই। এমন লোক আছে কোরআনের 3-4টা সূরাও মুখস্থ নাই। এমন কপাল পোড়া কিছু নাদান মূর্খ আছে, নামাজের ভিতরে যে অন্ততপক্ষে ফরজ নামাজে 2টা সূরা যে মুখস্থ করা ফরজ, 2টা সূরাও ভালো করে মুখস্থ নাই। যদিও আছে, তেলাওয়াত করতে বললে 7 আয়াতের ভিতরে 70 জায়গায় ভুল হবে। অথচ আল্লাহ বললেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, সহিহ শুদ্ধ করে তাজবিদের সহিত কোরআন তেলাওয়াত করতে হবে। এটা ফরজ ইবাদত। কি ইবাদত? এই ফরজ ইবাদতে আমরা নাই। দল মত নির্বিশেষে যে দল করেন না কেন, আপনি যদি মুসলমান দাবি করেন, কোরআন আপনাকে পড়তেই হবে, কোরআন অনুধাবন করতেই হবে। কোরআন অধ্যয়ন করলেই আপনি জান্নাতে যাইতে পারবেন, খোদার কসম করে বলি। নবী আমার হাদিসে বলেছেন, খুতবার ভিতরে বলেছে, আল কুরআনু ওয়াস সিয়ামু ইসফানিল আবদি। আল্লাহর নবী বলেন, কোরআন এবং রমজান মাসের রোজা বান্দাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আমরা যখন মরে যাব, মরার পরে অন্ধকার কবরে আমাকে আপনাকে রেখে আসবে, কেউ সঙ্গী হবে না। কেবলমাত্র নবী আমার বলেন, কোরআন এবং রমজান মাসের রোজা তোমার সঙ্গী হয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতা যখন আমাকে আপনাকে প্রশ্ন করবেন, আমি আপনি ঘুমিয়ে থাকব, এই রোজা, এই কোরআন বুকের উপর এসে বলবে, ও ফেরেশতা, আমার বন্ধুকে কষ্ট দিও না। আমার বন্ধু আমাকে রাত্রির ঘুমকে হারাম করে দিয়ে, মানুষ ঘুমাইছে কিন্তু আমার বন্ধু ঘুমাই নাই। আমাকে সে লালন করেছে, অধ্যয়ন করেছে, পড়াশোনা করেছে। কি প্রশ্ন আছে আমাকে বলো, আমি কোরআন, আমি রোজা উত্তর দিয়ে দিচ্ছি। কোরআন এবং রোজা উত্তর দিয়ে কবরে জান্নাতের হাওয়া বাতাসের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ও রোজা বলবে, ও ফেরেশতা,
সুবহে সাদিক নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমাকে সে ধারণ করেছে, গুনাহ করে নাই। নিজের বাড়িতে হালাল স্ত্রী আছে, ইচ্ছা করলে গোপন স্ত্রী সহবাস করতে পারত, করে নাই। গুনাহ করে নাই, হস্তমৈথুন করে নাই, মাস্টারবেশন করে নাই। সংযম রেখেছে নিজের দেহকে, নিজেকে কন্ট্রোলে রেখেছে আমি রোজার জন্য। অতএব যে আমার বন্ধু আমাকে এত মহব্বত করে সারাটা দিন পার করলো, 30টা রোজা যে ধারণ করলো, ওই ব্যক্তি আমার বন্ধু হয়ে গেছে। আমার বন্ধুকে ডিস্টার্ব দিও না, আল্লাহকে বলো আমি রোজা আমার বন্ধুর জন্য সুপারিশ করলাম। ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার রোজা, তোমার কোরআন এই ব্যক্তির জন্য সুপারিশ করছে। আল্লাহ বলবেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি তো ঘোষণা করেছি রোজা কেবলমাত্র আমি আল্লাহর জন্য বান্দা বান্দিরা রাখে, আর এর জাযা পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। কবর থেকে বান্দা এই রোজার সওয়াব, এই রোজার সুপারিশ পেতে থাকবে। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার বলে দাবি করি, রোজার হক মেনে আমাদের রোজা রাখতে হবে। এমন মানুষ আছে রোজা রাখে নামাজের খবর নেই, আছে না নাই? ওরে বেটা, তুই একটা দেহের মানুষ, তোর মাথা যদি না থাকে ওই দেহের কোনো দাম থাকবে? লাশ বলবে, লাশ। একটা দেহের মাথার যেমন গুরুত্ব, মাথা না থাকলে যেমন ওই দেহের গুরুত্ব নাই, আল্লাহ নবী বলেন ঠিক সমস্ত ইবাদতের মাথা হলো সালাত, নামাজ। as-salatu ra'sul ইবাদাত, নামাজ হলো সমস্ত ইবাদতের মাথা। আমরা লুঙ্গি পরি, আবার কিছু কিছু মানুষ নামাজের ভিতরে আমরা পাগড়ি পরি কি পরি না? ওই যে ওয়াজ শুনছে বুড়া বুড়ি, অনেকে জানেন হাস্তরটা, হুজুর বয়ান করছে পাগড়ি পরে নামাজ পড়লে 7 গুণ সওয়াব বেশি। ফজরের আযান দিছে, নাতি তার লুঙ্গি খুলে মাথায় পেছায়া নামাজ পড়তেছে, ওদিকে খবর নাই। কেন হুজুর ওয়াজে শুনছে যে পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব বেশি? এটা আহমক, লজ্জা স্থান যে হেফাজত করা ফরজ, এটা তুই ভুলে গেলি। ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? কথা বলেন। হ্যাঁ ঠিক তদ্রূপ রোজা ফরজ নয়, রোজা নফল নয়, ফরজ, ফরজাইন ঠিক আছে। কিন্তু আমরা যারা মুসলমান আমরা জানি ইমানের পরেই স্থান হলো আকিমুস সালাত, কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ পড়লে না শুধু রোজা রাখলেন, ওই রোজা আল্লাহর জন্য হবে না, কারণ ওই রোজা হবে তোমাকে লোক দেখানোর জন্য। যারা প্রকৃত মুমিন, যারা খালিস মুমিন, তারা অবশ্যই আকিমুস সালাত করবে, আকিমুস সিয়াম রোজাও পালন করবে। এটা হলো পাক্কা মুমিনের বৈশিষ্ট্য। এটা যদি আমরা পালন করতে পারি, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরাই মুত্তাকি, তোমরাই জান্নাতি, তোমরাই আমাদের সাথে, আমি আল্লাহর সাথে দিদার হবে। সুবহানাল্লাহ। রোজাদার বান্দাদের জন্য দুইটা খোশামদের, দুইটা পুরস্কার। একটা হলো দুনিয়াতে খুশি, আর একটা হলো কিয়ামতে হাসরের ময়দানে। দুনিয়াতে ইফতারের আগে রোজাদাররা আমরা কেমন খুশি হই, কত আনন্দ উৎফুল্ল জাগে, ঠিক তদ্রূপ মরার পরে হাসরের ময়দানে জান্নাতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিদার বান্দাদের নসিব না হবে, পেরেশান ভাল লাগবে না, কি যেন অসম্পূর্ণতা থেকে যায়। ঠিক নবীজি বলেন রোজাদার বান্দাদের জন্য দুইটা পুরস্কার, একটা দুনিয়াতে ইফতার, দুইটা হলো আল্লাহর দিদার। অতএব আসুন আমরা সিয়াম সাধনা করি, নামাজ কায়েম করি। আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ।